এইটা হচ্ছে একটা পার্ট, একটা বাড়ি বলা যায়। এই পাশে রান্নাঘর দেখানো যেতে পারে, এই পাশে টয়লেট, বাথরুম। আবার এই পাশে দেখেন একটা ঘর, হ্যাঁ একটা ঘর। আচ্ছা, আমি এই পর্যন্ত দেখাই, আবার একটু ঘুরে যাই। এই যে টয়লেট, বাথরুম, রান্নাঘর, আগের ঘর, আবার ওই পাশে দেখেন একটা টয়লেট, বাথরুম, হ্যাঁ ওই পাশে টয়লেট, বাথরুম আছে। তারপরে এই যে এই পাশে আবার ঘর আছে, হ্যাঁ ঘর। এই পাশে একটু গোলাঘর, ধানের গোলাঘর যেটা বলতাম আমরা গ্রাম্য ভাষায়, ধানের গোলাঘর, হ্যাঁ হুম এই যেটা হলো গোলাঘর, ধানের গোলাঘর। তারপর আবার ওই যে ওটা ঘর, হ্যাঁ এটা আরেকটা ঘর। এই পাশে এই যে এটা দেখালাম, তখন এই পর্যন্ত এসেছিলাম, এই ঘর। এই যে টয়লেট, বাথরুম, ওয়াশরুম, ওই যে রান্নাঘরটা, হ্যাঁ ওই তারপরে রান্নাঘর। এই যে প্রথমে যে রুম দেখালাম সেইটা, আবার দেখাই এই যে বাথরুম এই কোণায়। তার মানে এই কোণাতেও বাথরুম, ওই কোণাতেও বাথরুম, ঠিক আছে। মাঝখানে একটা যেমন সুন্দর চারচালা রুম, এই যে এখানেও তাই, এই পাশেও তাই, হ্যাঁ এই পাশেও কোলাঘর সহ এই যে রুম। এটা হচ্ছে আসলে শুটিং স্পট। হ্যাঁ এভাবেই শুটিংয়ের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পাশের রুম ব্যবহার করা হয়। এটা খতিব খামার বাড়ি বলা হয় হোতাপাড়ায়, গাজীপুরের হোতাপাড়ায় খতিব খামার বাড়ি। এখান থেকে নুহাশপল্লী, হুমায়ূন আহমেদের নুহাশপল্লী খুব কাছাকাছি। এখানে বিভিন্ন শুটিং স্পট আছে যেখানে আমাদের দেশে যাত্রা, নাটক আমরা আগে যেমন দেখতাম টিভিতে, বা বিভিন্ন উৎসব উপলক্ষে বিভিন্ন মেলা বা ইয়াতে বিশেষ করে যাত্রা হইতো বা নাটক হইতো বিভিন্ন গ্রামে গঞ্জে। পরবর্তীতে একসময় দেখা গেছে সিনেমা, বড় পর্দার সিনেমা, এই বড় পর্দার চলচ্চিত্রগুলো শুটিংয়ের জন্য মূলত এই শুটিং স্পটগুলো তৈরি করা হয়েছিল। পাশাপাশি এখন ওই বড় পর্দার সিনেমা কমে গেছে, কিন্তু আমাদের নাটক প্রচুর চলা শুরু হয়েছে, নাটকের ক্ষেত্র প্রচুর বেড়ে গেছে। সেই নাটকের জন্য শুটিং স্পটগুলো ব্যবহার করা হয়। এবং এতক্ষণ তো বাড়িগুলোর আমি সামনের দিকটা দেখালাম, হ্যাঁ একটা একটা করে। এই যে এখন আরেকটু বুঝাই দেই, এখানে বাড়িগুলোতে ঢোকার রাস্তা অনেকগুলো, গেট অনেকগুলো, ছোট ছোট গেট বিভিন্ন স্টাইলে রাখা হয়েছে। এই যে একটা গেট, এই যে এটা যেমন, এটা একটা যেমন দেখাইলাম তখন, এটা একটা, এখানেই রাত্রি যাপন করেছি আমি, রাতে ছিলাম। এই যে গোলাঘর, এই যে ঘর, এই যে ওই পাশে যেমন দেখালাম টয়লেট, বাথরুম ওই কোণায়, হ্যাঁ এই যে আবার এই যে রুম, আবার তখন যেমন দেখালাম যে ওই কোণাতেও এই যে রান্নাঘর সহ টয়লেট, বাথরুম আছে, হ্যাঁ এই যে এটাও হলো রুম, হ্যাঁ আবার এই যে দিকে দেখেন গেট আছে। সব দিক দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে। এবং মজার বিষয় হলো এক একটা গেটের ডিজাইন এক এক করে রাখা হয়েছে শুটিংয়ের কাজে যেটা যেভাবে ব্যবহার করার প্রয়োজন হয়। এটা দেখে ছোটোখাটো একটা বাড়ি মনে হলো, আসলে ছোটোখাটো বাড়ি না, এটা একটা আলাদা পার্ট শুটিংয়ের ক্ষেত্রে। এই যেখানে দেখতেছেন ওই পাশে হলো ডাইনিংয়ের ব্যবস্থা আছে, অনেক চেয়ার টিয়ার সাজানো আছে ওখানে, ডাইনিং, খাওয়া দাওয়া। এই জায়গাটা আসলে অনেক বড়। এই যে দেখতেছেন অনেক গাছপালা, হ্যাঁ অনেক বড়, অনেক বড়, অনেক বড় একটা জায়গা এটা। এইখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, এই যে যেমন ওখানে লেখা আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, এই যে এখানে লেখা আছে। এই যে মানুষজন কিছু আছে এখানে, বিভিন্ন শুটিং স্পটের এখানে কয়েকটা, মানে একটা জায়গায় এই একটা শুটিং স্পটে কয়েকটা পার্ট আছে। এই বিভিন্ন পার্টে দেখা গেছে যে বিভিন্ন মানুষ অলরেডি এসে তারা শুটিং করা শুরু করেছে, শুটিং করতেছে, শুটিং একটার পর একটা শুটিং হচ্ছে। এই যে শুটিংয়ে ইয়াতে হেল্প করে মানুষ, তারা অনেকে জীবিকা নির্বাহ করে। এই যে এখানে অনেক চেয়ার দেখতে পাচ্ছেন, হ্যাঁ শুটিংয়ের কাজে এখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান দেখাতে হয়, অনুষ্ঠান করতে হয় এখানে, যে কারণে এখানে চেয়ার। এই যে এটাও একটা গেট, এটাও শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য
মূল বাড়ির সঙ্গে একটা গেট, ওটা ওই দিক দিয়ে বের হওয়া যায়, আবার ওই পাশে ওই দিকেও গেট আছে। আর এগুলা হচ্ছে শুটিং স্পটের ভিতরে ছোট ছোট শুটিং করার জন্য বিভিন্ন ধরনের গেটের ব্যবহার। এই যে এটা হচ্ছে ডাইনিং স্পেস বলা যেতে পারে। এই ডাইনিং স্পেসটা আসলে আমরা খাওয়া দাওয়া করি, এখানে পানি ট্যাপ দেওয়া আছে। এই যে এটা হলো মূল রান্নাঘর, এখানেও শুটিংয়ের রান্নাঘর দেখানো হয়, কিন্তু মূল রান্নাঘর যারা শুটিং করতে আসে তাদের খাবার দাবার অ্যারেঞ্জমেন্টের জন্য এখানে ব্যবস্থা করা হয়। এখানেও অনেক সময় ডাইনিংয়ের ব্যবস্থা করা হয়। হ্যাঁ, এক পাশ থেকে ডাইনিং সুন্দর করে ব্যবস্থা করা হয়। এখানে বিশাল আসলে আয়োজনের ব্যাপার আছে এখানে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, এটা একটা ভান্ডার ঘর বলা যেতে পারে। এবং খড়ি রাখা হয় এবং খাবার দাবার রাখার ব্যবস্থা আছে। শুটিং স্পটটা চারদিক থেকে অনেক সুন্দর এবং দীর্ঘ 90 দশকের দিকের যে সিনেমাগুলো, 80 দশক 90 দশকের বেশিরভাগ সিনেমাই বলতে গেলে কোনো না কোনো সিনেমা পুরোটা কোনোটার কিছু অংশ এখানে শুটিং হয়েছেই। এখানে শুটিং হয়েছেই। এই যে এটাও একটা সাইড শুটিং স্পটের, এখানেও অনেক সময় শুটিং স্পটের বিভিন্ন দৃশ্য ধারণ করা হয়। এদিকেও বাঁশঝাড় সহ, এখানে যেমন দেখতে পাচ্ছেন যে বাঁশঝাড় সহ অনেক কিছু আছে। হ্যাঁ, পুকুর আছে, শান বাঁধানো ঘাট আছে পুকুর আছে, এই যে শান বাঁধানো ঘাট আছে পুকুরে। আসলে অনেক কিছুই, বলতে গেলে অনেক কিছুই আছে এবং অনেক সুন্দর পরিবেশ। এখানে এই যে মিটিং সিটিং বিভিন্ন কিছু দেখানোর জন্য বট গাছ, বড় বট গাছ, শান বাঁধানো গোড়া বট গাছ, কয়েকটা বট গাছ এখানে আছে, এরকম কয়েকটা। যাই হোক, আমরা চেষ্টা করলাম আজকে বাংলাদেশে একটা সুন্দর শুটিং স্পট দেখার। আমাদের দেশে যে সিনেমাগুলো নাটকগুলো তৈরি হয়